मेरे पास पढ़ाई करने का फुल प्रूफ तरीका है। कोशिश भी करोगे तो भूल नहीं पाओगे। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং এবার প্রথমবারের মতো সালমান খানের বিপরীতে অভিনয় করছেন আসন্ন চলচ্চিত্র ব্যাটল অফ গালওয়ানে। এই জুটি নিয়ে ইতোমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অনেকে প্রশংসা করেছেন বয়স উপযুক্ত এই জুটিকে, যা বলিউডে তুলনামূলকভাবে বিরল একটি দৃষ্টান্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে চিত্রাঙ্গদা বলিউডে বয়স ও চেহারার চাপ নিয়ে খোলামেলা মতামত দেন। তার ভাষায় এই চাপ সবার ওপরেই থাকে। সিনেমা শেষ পর্যন্ত একটি ভিজুয়াল মাধ্যম। আপনি যদি 70 বছরের চরিত্রে অভিনয় করেন তাহলে সেভাবেই দেখতে হবে। আবার 30 বছরের চরিত্রে অভিনয় করতে চাইলে সেটি বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলতে হবে। এটাই বাস্তবতা। তিনি আরও বলেন, নির্মাতারা ফিটনেস বা চেহারা বিবেচনা করাটা অস্বাভাবিক নয়, এটা পুরুষদের ক্ষেত্রেও প্রযোজ্য। অক্ষয় কুমার ফিটনেস ধরে রাখার জন্য কঠোর পরিশ্রম করেন। যদিও পুরুষ চরিত্রের ক্ষেত্রে কিছুটা নমনীয়তা থাকে। আমি একে পক্ষপাত বলবো না, কারণ পুরুষ তারকারা এখনও বাজার চালান ও অর্থ আনেন। তবে কারিনা কাপুরের মতো নারী তারকারা এখনো অসাধারণ কাজ করছেন। হকিকত হ্যায় ইয়া খুবসুরত খ্বাব। চিত্রাঙ্গদা মনে করেন, সময়ের সঙ্গে বলিউডে নারীদের অবস্থান বদলেছে। আগে যেখানে নারী অভিনেত্রীদের ক্যারিয়ারের আয়ু সীমিত ভাবা হতো, এখন বিদ্যা বালানের মতো তারকাদের জন্য নতুন চরিত্র লেখা হচ্ছে। এটাই বড় পরিবর্তন। তিনি আরও বলেন, বয়স ধরে রাখার চাপ শুধু বলিউডে নয়, গোটা বিশ্বেই আছে। Yes, I think you should lighten up on you. নিকোল কিডম্যান, ডেমি মুর সবাই নিজেদের চেহারা ধরে রাখতে চেষ্টা করেন। কারণ সিনেমা মানে গল্প বিক্রি করা, আর সেটি বিশ্বাসযোগ্য হওয়াই মূল কথা। ব্যাটল অফ গালওয়ান পরিচালনা করেছেন অপূর্ব লাখিয়া। প্রথম ধাপের শুটিং ইতোমধ্যেই শেষ হয়েছে। দ্বিতীয় ধাপ শুরু হবে 10 অক্টোবর থেকে মুম্বাইয়ে, যা চলবে নভেম্বর পর্যন্ত। সিনেমার মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি।